কিপ্তিরা ছিল মিশরের অধিবাসী। তাদের মাঝে প্রচলিত মাসের মধ্যে একটি মাস ছিল বৌনা। কিপ্তিরা তাদের ওই বৌনা মাসে গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ করল, এই মাসে আমরা নীল নদে একটি কুমারী মেয়েকে বিসর্জন দিয়ে থাকি, না হয় নীল নদ আমাদেরকে পানি দেয় না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কিভাবে বিসর্জন দাও? তারা বলল, আমরা কোনো এক সুন্দরী কুমারী মেয়েকে খুঁজে বের করি, এরপর তার পিতামাতার সঙ্গে চুক্তি করে তাকে কিনে নেই, এরপর তাকে উন্নত পোশাক আর অলঙ্কারে সজ্জিত করে নীল নদে ছেড়ে দেই। তাদের বিসর্জনের এই পদ্ধতি শুনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রেগে গেলেন। তিনি বললেন, এই পন্থা ইসলাম সমর্থিত নয়, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম পূর্বের সব রীতিনীতি বাতিল ঘোষণা করেছে। কিপ্তিরা বৌনা মাসের পর আরও 2 মাস আবিব ও মাসরা পর্যন্ত অপেক্ষা করল, কিন্তু নীল নদে পানি এলো না। লোকজন নীল নদের তীরবর্তী অঞ্চল ছেড়ে চলে যেতে লাগলো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলেন, তখন তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ওখানকার পুরো ঘটনা জানালেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা জানতে পেলে উত্তরে লিখলেন, তুমি ঠিকই বলেছ, ইসলাম পূর্বের রীতিনীতি বাতিল ঘোষণা করেছে। এরপর তিনি লিখলেন, আমি তোমার কাছে পৃথক একটি চিঠি পাঠাচ্ছি, তুমি এই চিঠিটি নীল নদে ছেড়ে দিবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পৌঁছালো। তিনি চিঠি খুলে দেখলেন, তাতে লেখা আছে, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি। তুমি যদি তোমার নিজের ক্ষমতায় প্রবাহিত হও তাহলে প্রবাহিত হইও না, আর যদি তোমাকে পরাক্রমশালী আল্লাহ প্রবাহিত করেন তাহলে আমরা এক ও পরাক্রমশালী ওই আল্লাহর কাছে নিবেদন করছি, তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি নীল নদে ফেলে দিলেন। পরদিন সকালে দেখা গেল, আল্লাহর অসীম কুদরতে নীল নদ 16 হাত বিস্তৃত হয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এরপর থেকে পূর্বের সেই কুপ্রথার অবসান হলো।